কত যুগ আগের কথা বলা বাহুল্য। ১,৫০০ বছর পূর্বের পৃথিবী। সেই বর্বর সমাজের নারীরা যে কত অবহেলিত ও অবাঞ্ছিত ছিল তা ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করলেই কিন্তু বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের প্রিয় দর্শক যারা আছেন তারা কিন্তু এই বালিশ কভারের সেলাই ভিডিও অবশ্যই দেখেছেন। আজকে কিন্তু বালিশ কভার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে, যেটা হলুদ রঙের সুতা, ওই সুতার কাজ বাকি আছে। সুতাটা আমার কাছে নেই, এখান থেকে আমি নিয়ে আসতে পারতাম, তবে এইখানে যে সুতাটা বিক্রি করে এই সুতাটা আমার কাছে ভালো লাগে না, কেমন যেন ভুস্কা উঠে যায়। তাই আমি হলুদ সুতার কাজটুকু বাকি রেখে আমি নতুন করে কাজ শুরু করলাম। আমার কিন্তু অলরেডি বালিশ কভার দুইটাই কমপ্লিট হয়ে গেছে, ওই যে একটুখানি বাকি আছে হলুদ সুতার কাজ। এখন কিন্তু আমি বেডশিটের কাজটা শুরু করেছি। এখানে কিন্তু সম্পূর্ণ বেডশিট কাজ করব না, আপনারা তো দেখেছেনই। একটুখানি মানে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে আমি ওইটাকে মাঝ বরাবরই কেটে তারপর হচ্ছে বেডশিটের জন্য আর্ট করে নিয়েছি। এই তো অনেকেই কিন্তু ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করেছিল এই ফুলের সেলাই ভিডিওটা দেওয়ার জন্য, তাই ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে আর যদি ভালো লেগে যায়, আমি কিন্তু আবারও বলছি একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু সুযোগ রয়েছে নিজের প্রতিভাকে বিকাশ করা, একটুখানি চেষ্টা চালিয়ে যেতে হবে। যতই বাধা আসুক না কেন কষ্ট তো করতেই হবে। আমিও কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এই তো স্বাধীনভাবে ঘরে বসে কাজ করছি। আপনি ভেবে দেখেন ১,৫০০ বছর আগের কথা, ইতিহাস পড়লে অবশ্যই আপনি জানতে পারবেন তখনকার সুযোগ সুবিধা কেমন ছিল আর এখনকার সুযোগ সুবিধা কেমন আছে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। বিশ্বের প্রতিটি মানুষই কিন্তু স্বাধীনতা নামক সোনার হরিণকে পেতে চায়। স্বাধীনতা ব্যতীত কোনো মানুষ সঠিক লক্ষ্যে পা বাড়াতে পারে না। আধুনিক ও উন্নত জীবনযাত্রার জন্য চাই স্বাধীনতা। মানুষ জন্মগতভাবেই স্বাধীনতা ভোগ করে থাকে, আর সংগ্রামের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করা হয় তা হলো কষ্টার্জিত সফলতা। এই স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে অনেক বেশি কঠিন। আর এই স্বাধীনতাকে আপনি হালালভাবে কাজে লাগাতে পারেন ঘরে বসে কোনো না কোনো কাজ করে, এবং আপনি বাইরেও যেয়ে কাজ করতে পারেন, তবে সেটা হতে হবে নির্দিষ্ট গণ্ডি বা সীমার মাধ্যমে। আপনাদেরকে একটি সত্যি কথা বলি, এটা কিন্তু আমার নিজের, একদমই নিজের কথা। এই তো ধরেন গত 3 বছর আগেও আমার পৃথিবীটা কিন্তু একদম ছোট ছিল। পৃথিবীটা কিন্তু অনেক বড়, তবে আমার পৃথিবীটা একদম ছোট ছিল। এখন ধরেন সবার সাথে চলাফেরা, কথা, তারপর দেখা সাক্ষাৎ, মানে আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে চলাফেরা বা আশেপাশে যেখানে থাকি সবার সাথে একটু মেলামেশা চলাফেরা করার কারণে কিন্তু বুঝতে পারি আসলে মানুষ উপরে উপরে যতটা ভালো দেখায়, যতটা সুখী দেখায়, আসলেই কিন্তু ততটা সুখী না। এই রকমভাবে মানুষের সাথে চলাফেরার কারণে কিন্তু আমি এটাও বুঝতে পেরেছি যে প্রত্যেকটা মানুষই যদি সুযোগ পেত তাহলে তারা অবশ্যই কিছু না কিছু করতো, মানে মেয়েরা। তো আমার মনে হয় কি, আর মানে সবাই চেষ্টা করলে অবশ্যই পারবে। গুমড়ে মুচড়ে নিজেকে অসহায় বানানোর থেকে একটু চেষ্টা করা উচিত, কারণ আমাদের জন্য তো স্বাধীনতা রয়েছে। স্বাধীনতা বলতে লাগামহীন ঘোড়ার মতো বোঝায় না, স্বাধীনতার একটি নির্দিষ্ট গণ্ডি বা সীমা আছে, আর সেই উক্ত সীমারেখার মধ্য থেকে
আপনি কিন্তু বাইরেও যাতায়াত করতে পারেন, বাইরে যেয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে, এখন যেই স্বাধীনতার নামে স্বাধীনতা আছে, ওই স্বাধীনতা না, আপনার যেইটুকু স্বাধীনতা সেটাকে সম্মান করে আপনাকে কাজ করে যেতে হবে। কারণ আপনি যদি ঘরে বসে কান্নাকাটি করেন, এই অবস্থায় বাইরের মানুষগুলো আপনাকে নিয়ে যেই মন্তব্য করবে, এবং আপনি বাইরে যেয়েও যদি কিছু একটা করার চেষ্টা করেন, ঠিক একই মন্তব্য করবে। মানে আপনি যাই করেন না কেন, বাইরের মানুষ থেকে কিন্তু আপনি কখনোই ভালো কিছু পাবেন না। ভালো কিছু তো তখনই পাবেন যখন আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নিজের জন্য কিছু একটা করতে পারবেন এবং অন্যের জন্য ভালো কিছু করতে পারবেন। আমি যখন আপনাদের সাথে কথা বলতে চাই, তখন কিন্তু অনেক কথা বলি। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি বুঝতেই পারি না। তবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলি, আজকের ভিডিওতে কিন্তু আমি সে কথাটাই আবারও বলতে চাই। কথাটা হলো, আপনি যদি কিছু একটা করতে চান তাহলে আজকে থেকেই করেন। অবশ্যই প্রত্যেকটা মানুষের অধিকার আছে, স্বাধীনতা আছে কিছু না কিছু করার। যখন কিছু একটা করতে পারবেন, তখন দেখবেন ঘরে থেকেও আপনার নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হচ্ছে। আমি কিন্তু কথা বলে যাচ্ছি এবং কাজ করেও যাচ্ছি। আর এইদিকে দেখেন, কথা বলার পাশাপাশি কিন্তু ফুল সেলাই করা শেষ। কেমন হয়েছে, সুতার কালারটা কেমন হয়েছে, আর আপনাদের কাছে সহজ মনে হয়েছে কি না, ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার কমেন্ট ভালো হোক বা খারাপ হোক, দুইটাই কিন্তু আমার জন্য অনেক বেশি দরকার, অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায় নেব। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।